আজকে বাড়িতে এত রকমের কাজ ছিল, আমার শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। চলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তখন বাজছিল প্রায় সকাল 10টা, আর আমি হাতে দড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি যাচ্ছিলাম পুকুর ঘাটে, কারণ তোমরা দেখেছো আমাদের বাড়ির হাঁসের ছানাগুলো আমাদের ছাদেই থাকে, কারণ ওরা অনেক ছোট, ওদেরকে বেড়ালে খেয়ে নেবে। তার জন্য এইখানে মশারি নিয়ে এসে ওদের জন্য একটা ঘর করছিলাম, যাতে না কাকে খেতে পারে আর না বেড়ালে ধরতে পারে। আর পুকুরের পানি অনেক কমে গেছিলো, এই যে হাঁস বাচ্চাগুলোর জন্যে এখানে আমরা ঘর করে দিয়েছিলাম মশারির মধ্যে। এটা পানিতে অর্ধেক ছিল আর ড্যাঙায় অর্ধেক। আর এখানে আমাদের বড় হাঁসও ছিল, সবাইকারই অনেকে ছিল। তারপরে ঘরটা বানিয়ে দিয়ে কাটারি নিয়ে আবার চলে আসি। আর এইখানে দেখো, এটা হচ্ছে আমার ভাবিদের গোলু। ওকে সবাই গোলু বলে ডাকে। তারপরে আবার ছাদে এসে হাঁসের ছানাগুলোকে মা ধরে, আর আমি ধরেছিলাম মুরগিটাকে। সব বাচ্চাগুলো দু রকমের হাঁসের বাচ্চা ছিল এখানে। আর এই মুরগিটা এত পরিমাণে চেঁচাচ্ছে। তারপরে বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে সেই মশারির মধ্যে ভরে দিই, যাতে ওরা ওখানে থাকতে পারে। আর পানির মধ্যে তো ওরা এত খেলা করছিল, কারণ ছাদের মধ্যে অল্প পানিতে থাকে, ওদের ভালো লাগে না। ওখান থেকে রিটার্ন আসার পর ঘরের আজকে হচ্ছিল সাফাই, কারণ ফুম্মাদের কিছু জিনিস ছিল, ফুম্মারা বার করে নিয়ে গেছে। যেহেতু আমাদের ঘরের মেঝে হয়নি, প্রচণ্ড পরিমাণে ধুলো আর নোংরা জমে গেছিলো মেঝেতে। তার জন্য পাইপে করে পানি দিয়ে ভালো করে আমরা ঘরের মেঝেটা ধুয়ে নিচ্ছিলাম, আর জানালাগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। যতদিন না মেঝেটা হবে, এই সিমেন্টের ধুলো আর যাবে না। আমরা যেহেতু এখন এই বাড়িতেই থাকি, আর দেখো আমি মেয়ে হিসেবে সব কাজই করে ফেলি ঘরে। রান্না বান্না মোটামুটি পারি, আর বাকি কাজগুলোও করে নিই মায়ের সাথে সাথে। আমার মা তো সব ধরনের কাজ পারে, তার জন্য আমার মাকে দেখে আমিও শিখে যাই। কারণ সব কথাতেই আছে না, যে মায়ের দেখে মেয়েরা শিখে যায়, তাই আমি আমার মায়ের দেখেই সব রকম কাজ শিখি। তারপরে ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেলে এখানে একটা নালি করা ছিল ঘরের। আমি হাতে করে টেনে টেনে পানিটা বার করে দিচ্ছিলাম, কারণ পানিটা না হলে যেতে চাইছিল না, অনেক ধীরে ধীরে যাচ্ছিল, আর ধুলোগুলো মেঝের মধ্যেই বসে যাচ্ছিল। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যেহেতু তখন মোটর চলছিল, তাই খাবার পানিটা ভরে নেওয়া দরকার ছিল। আর ফুম্মাকে আমি বালতি দিয়ে দিই, ফুম্মাই পানিটা ভরে দেয়, কারণ এদিকে আমি বাথরুমের পানি ভরছিলাম। যেহেতু ট্যাঙ্কি বসানো হয়নি, তার জন্য পাইপে করেই পানি ভরতে হয়। আর প্রত্যেক দিন পাইপে করে পানি হওয়ার পর আমি তো পানি নিয়ে খেলা করতে করতে আমার দেরি হয়ে যায় ভরতে, কারণ পানি ঘাঁটতে আমার খুব ভালো লাগে। আর তার সাইড এফেক্ট আমার খুব ভালো রকমই হয়, কারণ এতদিন ধরে আমার জ্বর, সর্দি, ঠান্ডা, টনসিল হয়েই যায়। তারপরে বৈকাল 3টের দিকে বাচ্চাগুলোকে আবার আমরা ঘরে নিয়ে চলে আসি, আর ভালোভাবে হাঁটতেই পারছিল না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও।